লখাইকে হাতে নাতে ধরে ফেললো অর্জুন। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে অর্জুন গঙ্গাকে বলে, আচ্ছা কাকিমা কি আসার সময় কোথাও দাঁড়িয়েছিল? তখন গঙ্গা বলে, হ্যাঁ, চা খাওয়ার জন্য ওই একটা দোকানে গিয়েছিল। তখন বুলি বলে, হ্যাঁ কাকিমা তো আমাদেরকেও একই কথা বলেছে, যে চা খেতে ওখানে একটু দাঁড়িয়েছিল। তখন অর্জুন বলে, তার মানে ওখানে গিয়ে কোনো লাভ হবে না, কারণ সিসিটিভি ফুটেজ তো আর নেই। তাই ওইদিকে না গিয়ে আমাকে কিছু একটা করতে হবে। আমার মনে হচ্ছে না এটা স্বাভাবিক, কারণ এইভাবে ফুলের ঝুড়িতে সাপ এসে লুকিয়ে থাকবে, সেটা তো আমার কাছে অস্বাভাবিক মনে হচ্ছে। এই বলি অর্জুন ওর লোকদেরকে ফোন করে আর বলে, মেটেগঙ্গার যত অপরাধী আছে সবাইকে তুলে নিয়ে এসো, কেউ যেন বাদ না যায়, ঠিক আছে? তারপরে আমাকে কল করবে যে তুলে নেওয়া হয়েছে কিনা, একজনও যেন বাদ না যায়, বারবার বলে দিলাম। আমার মনে হচ্ছে মিনতি কাকিমাকে এই যে সাপে কাটলো না, এটার পেছনে কোনো রকম কোনো রহস্য আছে, তাই সেটাকে আমাকে উদ্ধার করতে হবে। তখন এই কথা বলেই অর্জুন ফোনটা রেখে দেয়। তারপর দেখা যাবে অর্জুন গঙ্গাকে বলে, গঙ্গা চলো হসপিটালে যেতে হবে। অন্যদিকে মেঘনা তো ভীষণ খুশি, খুশিতে কাজ করছে আর বলছে, গঙ্গা তো পরীক্ষা দিতে যেতেই পারলো না, এর থেকে খুশি আর কি হতে পারে। গঙ্গার পত্রপত্র একদম বন্ধ হয়ে গেছে। তখনই দেখা যাবে মেঘনাথের লোক চলে আসে আর সে বলে, স্যার একটা খারাপ খবর আছে। তখন মেঘনাথ বলে, হ্যাঁ, খারাপ খবর ছাড়া তো তুমি দিতে পারো না, বলো। তখনই লোকটা বলে, আসলে স্যার গঙ্গা পরীক্ষা দিয়েছে। তখন মেঘনাথ বলে, কি বলছো তুমি? তখন লোকটা বলে, হ্যাঁ স্যার, আর তাছাড়া অর্জুন স্যার সব অফিসারদেরকে নির্দেশ দিয়েছে মেটেগঙ্গায় যত অপরাধী আছে সবাইকে তুলে নিয়ে আসতে, লকায়ের লোকজন সহ সবাইকে। তখন মেঘনাথ বলে, না না, এটা হতে দেওয়া যায় না, কিছুতেই না, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে, তুমি আটকাও যে করে হোক। তখন এই লোকটা বলে, স্যার কিছুতেই আটকাতে পারবো না, পুলিশ অফিসাররা নিজেদের কাজ শুরু করে দিয়েছে, সেখানে পৌঁছে গেছে অলরেডি, সবাইকে ধরা শুরু করে দিয়েছে। তখন মেঘনাথ বলে, কি করব আমি? এইভাবে লালটুকে ধরা পড়লে চলবে না, আমি তো দেখছি সব দিক থেকে কোণঠাসা হয়ে যাচ্ছি। ওই মা গঙ্গা গঙ্গাকেই শুধু আশীর্বাদ দিচ্ছে, বুঝতে পারছি না। তখনই দেখা যাবে অর্জুনের লোকেরা সেখানে পৌঁছে যায়। তারপরে পৌঁছে গিয়ে সেখান থেকে লালটু সহ সবাইকে এক এক করে তুলে নেয়। ওইদিকে গঙ্গা গঙ্গার মায়ের কাছে যায়, গিয়ে বলে, মা তুই এখন ঠিক আছিস তো? তখন গঙ্গার মা বলে, হ্যাঁ রে মা, এখন আমি ঠিক আছি, জামাই কোথায়? তখন গঙ্গা বলে, জানিস তো, এক মুহূর্তের জন্য আমার মনে হয়েছিল যে আমি মনে হয় তোকে হারিয়ে ফেললাম রে মা, আমার কতটা খারাপ লেগেছে জানিস? আর তোর জামাই, সে তো ডাক্তারের সঙ্গে কথা বলছে, তো জামাই যে তোর জন্য কি কি করেছে তুই জানলে না অবাক হয়ে যাবে রে মা। এই যে হসপিটালে ভর্তি করা থেকে শুরু করে আরতি পর্যন্ত সবকিছু তো জামাই করেছে। তখন গঙ্গার মা বলে, গঙ্গা রে, তুই ভালো একটা জামাই পেয়েছিস, তুই জামাইয়ের কখনো কোনো রকম কোনো অসুবিধা হতে দিবি না, কোনো বিপদ হতে দিবি না, জামাইকে সব সময় দেখে রাখবি। তখন তো অর্জুন সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে। তখন গঙ্গার মা বলে, জামাই যেন কখনো কোনো কষ্ট না পায়। তখন গঙ্গা বলে, না রে মা, তো জামাইয়ের আমি কখনো কোনো কষ্ট হতে দেব না, সব সময় তাকে দেখে রাখবো। তখন অর্জুন মনে মনে বলে, গঙ্গা কতটা সরল, সে যাকে মন থেকে ভালোবাসবে তাকে যে কোনোদিনও ভুলতে পারবে না। আমাকে যে গঙ্গা ভালোবেসে ফেলছে, তার ভালোবাসাও তো উপেক্ষা করা আমার পক্ষে সম্ভব নয়। কি করব আমি? আমি তো কিছুই করতে পারবো না, কারণ গঙ্গা তো আমাদের মতো প্যাচ বোঝে না। তখনই গঙ্গার মা বলে, ওই তো জামাই, এদিকে এসো। তখন অর্জুন বলে, আপনি এখন ঠিক আছেন তো? তখনই গঙ্গার মা বলে, হ্যাঁ বাবা, আমি ঠিক আছি। জানো তো তুমি আজকে আমার জন্য যা করলে, আমার মনে হয় আগের জন্মে তুমি আমার ছেলে ছিলে, না হলে একজন ছেলে ছাড়া একজন মায়ের জন্য এরকম কিচ্ছু করতে পারে না কেউ। তখন অর্জুন বলে, কি বলছেন আপনি? এখন কি আমি আপনার ছেলের মতো না? এখনো তো আপনি আমাকে ছেলের মতোই ভালোবাসেন, তাহলে আপনার জন্য এতটুকু আমি করতে পারবো না? তখন গঙ্গা তাকিয়ে থাকে। তারপর অর্জুন গঙ্গার মাকে বলে, আচ্ছা কাকিমা, আপনি নাকি শুধু চা খেতে দাঁড়িয়েছিলেন? তখন গঙ্গার মা বলে, হ্যাঁ বাবা, আমি শুধু চা খেতে ওখানে 5 মিনিটের জন্য দাঁড়িয়েছিলাম। তখন অর্জুন বলে, আচ্ছা ফুলে আর কোনোদিনও বিচ্ছা বা সাপ এরকম কিছু দেখেছিলেন? তখন গঙ্গার মা বলে, না না বাবা, কোনোদিনও এরকম কিছু কেউ দেখেনি, আমি যেখান থেকে ফুল আনি সেখানেও আজ পর্যন্ত কেউ দেখেনি সাপ, কিন্তু হঠাৎ করেই এই সাপ কোথা থেকে এসে লুকিয়ে পড়লো, আমি না সেটাই বুঝতে পারলাম না। আসলে আমার কপালটা খারাপ ছিল এটাই। তখন অর্জুন বলে, না, কপালটা খারাপ ছিল নাকি কেউ ইচ্ছে করে খারাপ করার চেষ্টা করেছিল, সেটা এবার আমাকে জানতেই হবে। না হলে হঠাৎ করে এরকম একটা বিষধর সাপ এসে ফুলের ঝুড়িতে লুকিয়ে থাকবে, সেটা তো হতে পারে না। তখনই অর্জুনের ফোনে মেসেজ আসে যে সব অপরাধী থেকে ওরা ধরে নিয়ে এসেছে। তখন অর্জুন বলে, ঠিক আছে আন্টি, আপনি
একটু থাকুন, আমি একটু থানা থেকে আসছি। গঙ্গা, তুমি আন্টির কাছেই থাকো, ঠিক আছে? আমি আসছি। এই বলেই অর্জুন গঙ্গার কাছ থেকে ওখান থেকে বেরিয়ে পড়ে। তারপরে গঙ্গার মা গঙ্গাকে বলে, জামাই কোথায় যাচ্ছে রে গঙ্গা? তখন গঙ্গা বলে, জানি না রে মা, কিন্তু স্যার খুব রেগে গেছে এই ব্যাপারটা নিয়ে। কেউ কি পিছনে আছে নাকি কে জানে। তারপরে দেখা যাবে সেখানে চলে আসে অর্জুন, আর এসেই থানায় এসে বলে, সবাইকে নিয়ে এসেছো, লকআপে রেখেছো তো? তখন দেখা যাবে অফিসাররা বলে, হ্যাঁ স্যার, সবাইকে আমরা লকআপে রেখেছি। তখনই অর্জুন একটা হাতে লাঠি নিয়ে নেয়, আর লাঠি নিয়ে প্রচন্ড রাগান্বিত ভাবে ভিতরে চলে যায়। তখনই গঙ্গাও সেখানে এসে হাজির হয়। তখন মেয়ে কনস্টেবলটা গঙ্গাকে বলে, গঙ্গা, তোমার কি আলাদা কোনো শক্তি আছে নাকি? তখন গঙ্গা বলে, মানে? তখন সেই মেয়ে কনস্টেবল বলে, দেখো না, স্যার অনেক রেগে আছে, সবাইকে ইচ্ছে মতো ধুলাই দিচ্ছে, দেখবে নাকি? চলো নিজের চোখে দেখবে। তখন গঙ্গা বলে, না না, স্যার এমনিতেই রেগে আছে, তারপর আবার কি বলবে? তখন মেয়েটা জোর করে গঙ্গাকে নিয়ে যায়। এদিকে অর্জুন সবাইকে ইচ্ছে মতো মারে। তখন এই লালটু বলে, এই, তোরা কেউ কিছু জানলে বলে দে না, শুধু শুধু সবাইকে মার খাওয়াচ্ছিস কেন? তখনই অর্জুন বলে, কাজটা যে তুই করিসনি তার কোনো গ্যারান্টি আছে নাকি? তখনই লালটুকে চেপে ধরে অর্জুন আর বলে, বল, এই কাজটা কি তুই করেছিস? স্বীকার কর, না হলে আজকে হাড়গোড় ভেঙে ফেলবো। তখনই মার খেয়ে লালটু স্বীকার করে ফেলে আর বলে, হ্যাঁ স্যার, আমি করেছিলাম। ওই বেদে বস্তি থেকেই এই সাপটা আমি তুলে নিয়ে এসেছিলাম। লকাই মাস্তান আমাকে যা যা করতে বলেছিল, আমি সেই অনুযায়ী কাজ করেছি। তখন অর্জুন বলে, লকাই মাস্তান? এই সব কিছুর পেছনে লকাই মাস্তান আছে? তখনই অর্জুন বেরিয়ে আসার এসেই বলে, ওই লকাই মাস্তানকে যে করে হোক খুঁজে বের করতে হবে। এই লকাই মাস্তান এই সব কিছুর পিছনে আছে। আমি না ওকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। তখন তো গঙ্গা অর্জুনের দিকে তাকিয়ে মনে মনে বলে, এই মানুষটাকে কি ভালো না বেসে থাকা যায়? না না, এই মানুষটাকে যে আমি ভালো না বেসে কিছুতেই থাকতে পারবো না, আমি ভালোবেসেই যাব। তারপরে দেখা যাবে রাতের বেলায় হঠাৎ করে অর্জুনের হাতে অনেক ব্যথা করছে। তখন অর্জুন চিৎকার করে। তখন বরদা, পিয়ালি সহ সবাই চলে আসে। তারপর গঙ্গা বলে, স্যার কি হলো? তখন অর্জুন বলে, কিছু না, একটু মাসেলে টান খেয়েছে। তখন গঙ্গা বলে, এরকমটা হয় আসলে, সারাদিন ওই প্রদীপটা আপনি ধরে রেখেছেন না, সেই জন্য। তখন উদয়ন বলে, আমি কি ডক্টর ডাকবো? তখন অর্জুন বলে, দরকার নেই। তখন গঙ্গা বলে, আমি জানি কি করতে হবে। তারপরে গঙ্গা বরফ দিয়ে সেক দিতে থাকে অর্জুনের মাসেলে। তারপরে একটা গজ দিয়ে হাতটা বেঁধে দেয়, আর দুজনকে কাছাকাছি অনুভব করতে থাকে। তারপর অর্জুন বলে, আচ্ছা গঙ্গা, তোমার কাছে এত কিছু কোথা থেকে আসলো? তখন গঙ্গা বলে, গঙ্গার স্টকে না আরো অনেক কিছু আছে স্যার। তারপরে অর্জুন বলে, তাই নাকি? তারপরে মেঘনাথ তখনই অর্জুনের দরজার সামনে এসে দাঁড়ায়। তখন গঙ্গা বলে, স্যার একটা কথা বলবো? আচ্ছা, লকাই মাস্তানের সঙ্গে তো আমার ঝামেলা অনেক আগে মিটে গেছে। আর তাছাড়া লকাই মাস্তানের সঙ্গে তো নতুন করে আমার কোনো ঝামেলাও হয়নি। তাহলে আমার মনে হয় না লকাই মাস্তান পুরনো শত্রুতার জেরে এসব কিছু করছে। আমার মনে হচ্ছে কেউ লকাই মাস্তানকে দিয়ে এসব কিছু করাচ্ছে। তখন অর্জুন বলে, তার মানে তুমি বলতে চাইছো লকাই মাস্তানের পিছনে আরো অন্য কেউ আছে, তাই তো? তখন গঙ্গা বলে, হ্যাঁ স্যার, আমার মনে হচ্ছে লকাই মাস্তানের পিছনে অন্য কেউ আছে, যে কিনা এই সবকিছু করাচ্ছে। ওইদিকে মেঘনাথ তো প্রচন্ড রেগে যায়, মনে মনে বলে, না না, লকাই মাস্তানকে আর শেল্টার দেওয়া চলবে না আমার। তারপরে দেখা যাবে অর্জুন বলে, না, তাহলে তো লকাই মাস্তানকে এবার আমার ধরতেই হবে, কে আছে এই সবকিছুর পিছনে আমাকে জানতেই হবে। এই বলে অর্জুন ওর লোকদেরকে ফোন করে আর বলে, 48 ঘন্টা, 48 ঘন্টার মধ্যেই লকাই মাস্তানকে আমি আমার চোখের সামনে দেখতে চাই। কোনো রকম কোনো বাহানা চলবে না। 48 ঘন্টার মধ্যে যেখান থেকে পারো লকাই মাস্তানকে খুঁজে বের করো। তখন তো মেঘনাথ সবটা শুনতে থাকে। তারপর দেখা যাবে মেঘনাথ যেখানে লকাইকে রেখেছিল সেখান থেকে লকাইকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে ছদ্মবেশে। আর তখনই অর্জুন এসেই লকাইকে হাতে নাতে ধরে ফেলে বাসের মধ্যে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।